এখন আমরা আলোচনা করব বেগ বা ভেলোসিটি নিয়ে। বেগ বা ভেলোসিটি কি? নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে দ্রুতি এবং বেগ এই দুইটার মধ্যে কিন্তু আমাদের যে মেইন পার্থক্যটা ওইটা দেখো, এটা কিন্তু নির্দিষ্ট দিকে। আচ্ছা, যেটা দ্রুতি ছিল, দ্রুতি কিন্তু যে কোনো দিকে ছিল, যে কোনো দিকে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে আমাদের দ্রুতি। আর বেগ হচ্ছে আমাদের নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বলা হচ্ছে বেগ। বেগের আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। তাহলে এখন যদি আমি বেগের সূত্র লিখতে চাই, বেগ, এর আগের লেকচারে আমরা দেখছি যে কি, দেখো তো, যখনই কোথাও হার লেখা থাকবে তখন তার সংজ্ঞা অথবা তার সূত্রতে আমরা কি করব, সময় দ্বারা অলওয়েজ কি দেব, ভাগ দিব। যেহেতু এখানে কি বলছে, সরণের হার, তাহলে অবশ্যই প্রথমে আমরা কি দিয়ে দেবো বলতো, প্রথমে আমরা সময় দিয়ে ভাগ দিয়ে দেব। আচ্ছা, কার হার? সরণের হার। তাহলে সরণটা আমাদের কোথায় যাবে? উপরে। বেগ ইকুয়াল কি, সরণ বাই কি, সময়। বেগকে আমরা প্রকাশ করে থাকি ভি দ্বারা। সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? এস দ্বারা। আর সময়কে কি দ্বারা? টি দ্বারা। তাহলে ভি ইকুয়াল এস বাই টি, এটা হচ্ছে আমাদের বেগের সূত্র। দেখো, দ্রুতি এবং বেগকে কিন্তু আমরা সেম প্রতীক দ্বারা ডিফাইন করে থাকি। বেগের প্রতীক তো আমরা জানলাম ভি, বেগের একক। একককে আমরা কোথা থেকে বের করব? একককে বের করব হচ্ছে আমরা সূত্র থেকে। সূত্রের দিকে তাকাও, যে ভি ইকুয়াল কি, এস বাই টি। এস এর একক কি? এস এর একক হচ্ছে আমাদের মিটার, আর সময়ের একক হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে মিটার বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। একক কি হবে? মিটার পার সেকেন্ড। এককের পর আমরা আসবো হচ্ছে মাত্রাতে। প্রথমে আমরা সূত্র থেকে একক পেলাম, একক থেকে আমরা মাত্রা লিখব। মাত্রা কি হবে বলতো? মাত্রা হবে হচ্ছে, দেখো, এম। এম এর মাত্রা কি? এম এর মাত্রা হচ্ছে আমাদের বড় হাতের এল, এবং এস এর মাত্রা হচ্ছে আমাদের বড় হাতের টি, এবং এস এর উপর যেহেতু ইনভার্স আছে, আমি টি এর উপরও ইনভার্স দিয়ে দেব। তাহলে এল টি ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের কি বলতো, বেগের মাত্রা। এবং বেগ কি রাশি? বেগ দেখো নির্দিষ্ট দিককে প্রকাশ করে। তাহলে বেগের কিন্তু একটা দিক আছে এবং একটা মান আছে। তাহলে কি বেগটা কি রাশি? বেগটা কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি। আচ্ছা, বেগকে আমরা দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে আমাদের সুষম বেগ, একটা হচ্ছে সুষম বেগ। সুষম বেগ, এটাকে তোমরা অনেকবার দেখবা যে সমবেগ লেখা আছে, সমবেগ। আচ্ছা, দুইটাই সেম জিনিস, সুষম বেগ বা সমবেগ। একটা হচ্ছে আমাদের অসমবেগ। আচ্ছা, সুষম বেগ বা সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি, এটাকে ইংলিশে বলা হয় কি বলতো? ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি। অসমকে বলা হচ্ছে ভেরিয়েবল ভেলোসিটি। তাহলে সুষম বেগ বা সমবেগ, সুষম বেগ বলা হচ্ছে যদি কোনো গতিশীল গাড়ির বা বস্তুর মান ও দিক পরিবর্তন না হয়। যদি কোনো গতিশীল বস্তুর মান এবং দিক যদি পরিবর্তন না হয়, তাহলে তাকে আমরা কি বলবো? সমবেগ। আর অসমবেগ কি?
অসমবেগ হচ্ছে যদি কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক উভয়ই অথবা যে কোনো একটি পরিবর্তিত হলে। তাহলে সমবেগের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের মান ও দিক দুইটাই কি থাকতে হবে বলতো? দুইটাই সেম থাকতে হবে, চেঞ্জ হওয়া যাবে না। কিন্তু অসমবেগের ক্ষেত্রে আমাদের মান ও দিক দুইটাই যদি পরিবর্তিত হয় তাহলে আমরা বলবো অসমবেগ, অথবা যে কোনো যদি একটি পরিবর্তিত হয়, যদি মান পরিবর্তিত হয় তাহলে অসমবেগ হবে, যদি দিক পরিবর্তিত হয় তাও কিন্তু আমাদের কি হবে? এটা অসমবেগ হবে। আচ্ছা, তাহলে সমবেগ এবং অসমবেগের আমরা দুটো উদাহরণ দেখে নিই। আচ্ছা, মনে করো একটা গাড়ি এ থেকে বি তে গেছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, আবার বি থেকে সি তেও গেছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দেখো এই ক্ষেত্রে এ থেকে বি এবং বি থেকে সি তে কি বেগের মানের কোনো পরিবর্তন হয়েছে? কোনো কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি সমবেগ, তাই না? আচ্ছা, এবার দেখো যদি এ থেকে বি তে গাড়িটার বেগ 20 মিটার পার সেকেন্ড হয়, কিন্তু বি থেকে সি তে গাড়িটার বেগ হয়ে গেল হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, তাহলে কি বেগটা বৃদ্ধি পেয়ে গেছে না? তাহলে এই ক্ষেত্রে কি আমরা সমবেগ বলতে পারবো? এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় বলতো? অসমবেগ। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো, মনে করো কি একটা গাড়ি এইভাবে গেল, যে এইভাবে গেছে, হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ থেকে বি এবং বি থেকে সি, এ থেকে বি তে গেছে মনে করো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, বি থেকেও গেছে সি তে গেছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এ থেকে বি তে গেছে যেই বেগে, বি থেকে সি তেও গেছে সেই বেগে, তাহলে কি এই বস্তুর যে বেগ এটাকে কি আমরা সমবেগ বলতে পারবো? আমরা কিন্তু এই বস্তুর বেগকে সমবেগ বলতে পারবো না। কেন বলতো? আমরা দেখতে পারতেছি যে এ থেকে বি এবং বি থেকে সি তে কিন্তু বেগের মান সেম আছে, কিন্তু দেখো এ থেকে বি তে যাওয়ার পরে, এ দেখো বি পয়েন্টে বস্তুর এ থেকে বি তে গতিশীল বস্তুর কিন্তু বেগটা হওয়া উচিত ছিল কোন দিকে? এই দিকে হওয়া উচিত ছিল যদি সমবেগ হইতো, কিন্তু বি পয়েন্টে এসে কিন্তু বস্তুর বেগ দিক পরিবর্তন করছে, খেয়াল করছো? দিক পরিবর্তন করে কিন্তু বি থেকে সি দিকে গেছে। তাহলে আমি কি বললাম? মান এবং দিক উভয়ই অথবা যে কোনো একটা। এই ক্ষেত্রে মান কিন্তু সেম আছে, কিন্তু গাড়ির যে দিক কিন্তু কি হয়েছে? পরিবর্তন হয়েছে না? তাহলে এটাকে কিন্তু আমরা সমবেগ বলতে পারবো না। এইটাও কিসের উদাহরণ হয়ে যাবে তখন? অসমবেগের উদাহরণ হয়ে যাবে। আচ্ছা, গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ নিয়ে। গড় বেগ যাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, এবং তাৎক্ষণিক বেগ যাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আচ্ছা, গড় বেগ কাকে বলে? গড় বেগ হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি সমবেগে না চলে তাহলে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলে গড় বেগ পাওয়া যায়। তাহলে দেখো সংজ্ঞা থেকে কিন্তু আমরা একটা তথ্য জানতে পারছি, সেটা দেখো কি, যে গড় বেগ পাওয়ার জন্য আমাকে অবশ্যই বস্তুটার বেগ কি পেতে হবে? অসমবেগ। বস্তুটার বেগ কিন্তু সমবেগ হওয়া যাবে না। আরেকটা দেখো, যে গড় বেগ পাওয়ার জন্য আমি কি করতে হবে? বস্তুর আদি অবস্থান, বস্তুর শেষ অবস্থান, এই দুইটা অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, এই দূরত্বকে আমাকে এই মোট সময় দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো? গড় বেগ পেয়ে যাবো। একটা উদাহরণের মাধ্যমে দেখি এই বিষয়টা আমরা। মনে করো একটা বাস, এটা এই অবস্থান, এটা হচ্ছে সি অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান। একটা বাস মনে করো এ থেকে বি তে যেতে যে সরণ হয়েছে সেটা হচ্ছে S1, বি থেকে সি তে যেতে বাসের যে সরণ হয়েছে সেটা হচ্ছে S2, এ থেকে বি তে যেতে সময় লাগছে হচ্ছে T1, আর বি থেকে সি তে যেতে সময় লাগছে হচ্ছে T2।
তাহলে এই বাসের এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাওয়া পর্যন্ত যদি আমি তোমাকে বলি গড় বেগটা বের করতে, তাহলে আমরা কিভাবে বের করব? গড় বেগ বা ভি বার ইকুয়াল কি হবে, যেতে যে সম্পূর্ণ যে দূরত্ব লাগছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক মোট দূরত্ব, মানে মোট সরণ যেটা। তাহলে আদি অবস্থান এ, শেষ অবস্থান সি। তাহলে এ আর সি এর মাঝামাঝি যদি তোকে বলি মোট সরণ কত, S1 প্লাস S2, এটা কি হয়ে যাবে আমাদের মোট সরণ, তাই না? আর এই মোট সরণটা যেতে কত সময় লাগছে? এ থেকে বিতে যেতে লাগছে T1 সময়, আর বি থেকে যেতে লাগছে সিতে যেতে লাগছে হচ্ছে T2 সময়। তাহলে মোট সরলরৈখিক দূরত্ব সরণকে আমরা মোট সময় দিয়ে ভাগ দিয়ে দিছি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে কিন্তু আমরা গড় বেগ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে গড় বেগ নির্ণয় করার একটা পদ্ধতি। সো কখনো যদি দেখো যে তোমাদের কোশ্চেনে বলা আছে হচ্ছে সমত্বরণ, সমত্বরণ, সো সমত্বরণের ক্ষেত্রে আমরা গড় বেগ কিভাবে নির্ণয় করি? বস্তুর আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2। আচ্ছা, সমত্বরণে যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে, সমত্বরণে যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে, সেই ক্ষেত্রে গড় বেগ আমরা নির্ণয় করি হচ্ছে বস্তুর আদি বেগ ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে আদি বেগকে, আর ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে শেষ বেগকে। এটা আমরা জানবো পরবর্তী লেকচারে, আমরা দেখতে পারবো এই বিষয়টা। সো ইউ হচ্ছে আমাদের আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ। আচ্ছা, এটা আপাতত জেনে রাখো যে সমত্বরণের ক্ষেত্রে আমরা গড় বেগ কিভাবে বের করব? যে বস্তুর আদি বেগ প্লাস বস্তুর শেষ বেগ ভাগ 2, তাহলে আমরা কি পেয়ে যাব? বস্তুর গড় বেগ পেয়ে যাব। এবার আসে হচ্ছে আমরা তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ কি? দেখো, যে কোনো মুহূর্তে খুব অল্প সময়ের ব্যবধানে কোনো বস্তুর সরণকে ওই সময় দিয়ে ভাগ দিলে আমরা তাৎক্ষণিক বেগ পাবো। তাহলে এক্ষেত্রে যে শর্তটা প্রযোজ্য সেটা দেখো, যে বস্তুটাকে খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের একটা সরণ লাগবে, সেই সরণের মানটাকে, সেই স্বল্প সরণটাকে যদি আমি সেই স্বল্প সময় দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো বলতো? তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক বেগ পেয়ে যাবো। একটা উদাহরণ দিই আমরা। এ থেকে বিতে মনে করো কি একটা বাস যাচ্ছে, তাহলে খুব অল্প একটা সময়, মনে করো কি ডিটি, এই ডিটি দ্বারা প্রকাশ করে কিন্তু খুব অল্প একটা সময়, মনে করো কি খুব অল্প একটা সময়ে ওই বাসটার সরণ হয়েছে হচ্ছে ডি এক্স পরিমাণ। তাহলে ডি এক্স দ্বারা কি বোঝাচ্ছে? অল্প পরিমাণ সরণ, আর ডি টি দ্বারা প্রকাশ করছে হচ্ছে খুবই অল্প পরিমাণ সময়। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি আমি তাৎক্ষণিক বেগের মান পেতে যাই, তাহলে কি হবে দেখো তো? খুব অল্প যে সরণ হয়েছে সেটাকে আমরা খুব অল্প পরিমাণ যে সময় আছে সময়টা দিয়ে ভাগ দিলেই আমরা কি পেয়ে যাবো বলতো? তাৎক্ষণিক বেগের মানটা কিন্তু পেয়ে যাবো। এখন দেখো, এটাকে তুমি যদি রিয়েল লাইফে যদি চিন্তা করো, আচ্ছা মনে করো কি তুমি পিকনিকে যাচ্ছ কক্সবাজারে, তুমি ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছ পিকনিকের উদ্দেশ্যে। এখন তুই পিকনিকে ঘুরে ফিরে বাসায় আসছে, এখন তোমার আব্বু তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি যে পিকনিকে গেলা, এবার বলো তো তুমি যে বাসে করে পিকনিকে গেলা সে বাসের বেগ কত ছিল? তুমি কি আর বাসের বেগ দেখছো? তো তুমি আনুমানিক করে কি বলবা? যে হ্যাঁ আব্বু, বাসের বেগ ছিল 80 কিলোমিটার/আওয়ার। তাহলে এই যে তুমি আনুমানিক, অনুমান করে যে একটা বেগ বললা না, এটাই হচ্ছে আমাদের কিন্তু গড় বেগ। আচ্ছা, এখন তোমার আব্বু যদি তোমাকে জিজ্ঞেস করে, এবার বলো তো তুমি বাসে যখন উঠছো, উঠার 2 ঘন্টা 30 মিনিট 35 সেকেন্ড পরে বাসের বেগ কত ছিল? তাহলে তোমার আব্বু কিন্তু একটা এক্সাক্ট একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ চাইছে, তখন কিন্তু তুমি আর বলতে পারবা না অনুমান করে, তোমাকে তখন দেখতে হবে যে ওই নির্দিষ্ট সময়ে আমার বেগটা কত ছিল, ওই বেগটাই কিন্তু হবে হচ্ছে তাৎক্ষণিক বেগ। আচ্ছা,